বলে মেনে নেব, ইমাম বলে মেনে নেব। আল্লাহর নবীর আওলাদ যেতে চান না, সংক্ষেপ করছি। পরিশেষে বেশ কয়েকখানা চিঠি আসলো, হুজুর আপনি যখন আমাদের চিঠিতে সাড়া দিচ্ছেন না, আপনি যখন আসছেন না, তাহলে এতটুকু শুনে রাখুন, যদি আপনি আমাদের কুফাতে না আসেন, আমরা আপনাকে না পাই, কাল ময়দানে মাশারে আপনার নানা জান রাসূলুল্লাহর দরবারে আমরা বিচার করব। কাল ময়দানে মাশারে আপনার নানা জানের কাছে বিচার দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার আওলাদ রাসূল ইমাম হোসেন আমাদের কুফায় আসতেন, আমরা এত খারাপই হতাম না, আমরা আযাবই হতাম না। এর জন্য পূর্ণাঙ্গ দায়ী ইমাম হোসেন। আমার মুসলমান ভাইরা, হযরত ইমাম হোসেন যখনই দেখলেন চিঠিতে লেখা নানা জানকে আসামি করা হবে, নানা জানকে কাল ময়দানে মাশারে দাঁড় করানো হবে, উনি তখন আর ঠিক থাকতে পারলেন না, স্থির থাকতে পারলেন না। হতে পারে না, কোথায় আমি হোসেন